হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো দেখুন, আজকে রিডিং এর টপিক হচ্ছে আগামী 2 মাস 3 মাসের মধ্যে কি কি সুখবর আপনার জন্য আসতে চলেছে এবং কি গাইডেন্স আছে। ট্যারো কার্ডস অলওয়েজ আমাদেরকে গাইডই করতে পারে হায়ার সেলফ থেকে। তবে তার আগে বলতে চাইবো, আগেও বলেছি আপনাদেরকে যে রেকি 1, 2 আর মাস্টার অ্যাটিউনমেন্ট ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। এখানে আমরা বিভিন্ন রকমের মেডিটেশন শিখব। এর আগেও যতগুলো ওয়ার্কশপ হয়েছে এবং যতগুলো ক্লাসেস করানো হয়েছে সব কিছুরই রেজাল্ট খুবই ভালো। বেসিক্যালি আমি ক্লাসেস করানোর পর অ্যাটেনমেন্ট দেওয়ার পর সবাইকে রিলিজ করে দিই, আর কিছু মাস পর তারা ফিরে এসে যখন বলে, ফিডব্যাক দেয়, যখন তারা বলে যে দিদি তোমার কাছ থেকে শিখেছিলাম তখন আর আজ হিউজ ডিফারেন্স, তো তখনই মনে হয় যে ইয়েস, ফাইনালি কিছু পারলাম হয়তো করতে। তো ডেফিনেটলি এটাই ইন্টেনশন ছিল শুরু থেকেই এই চ্যানেলটা ওপেন করার, যে এখানে অবশ্যই স্পিরিচুয়াল হিলিং এবং মেন্টাল হিলিং, কারণ মানসিক দিক থেকে এখন মানুষ ভীষণভাবে একটা প্রবলেমের মধ্যে রয়েছে। আর মানসিক সমস্যা, ওভার থিঙ্কিং, স্ট্রেস, এই জিনিসটাকে না কেউ সিরিয়াসলি নেয় না। মনে করে ঠিক আছে এমনি এমনি ঠিক হয়ে যাবে, বাট এমনি এমনি ঠিক হয় না। এটাই অ্যাকচুয়াল রিজন একটা মানুষ নিজের কর্মে কনসেন্ট্রেট করতে পারে না, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে না, আর শরীর খারাপও প্রচুর পরিমাণে হতে থাকে। আর লাইফে যেহেতু নেগেটিভ ভাইব্রেশনে থাকে, তাই লো ভাইব্রেশনে থাকার জন্য তার লাইফে সব কিছুই নেগেটিভ ম্যানিফেস্ট হয়। ইভেন লোকও এমন আসে, এমন এমন মানুষদেরকে তারা অ্যাট্রাক্ট করে যারা শুধু রক্ত চুষে খেয়ে চলে যাবে। সো প্রচুর পরিমাণে এই জন্য ব্ল্যাক ম্যাজিক, নজর দোষ এবং অনেক রকমের সাইকিক অ্যাটাকস, অনেক কিছু হয়, রাইট? তো সেই সমস্ত কিছু থেকে আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য বা নিজে ভালো থাকার জন্য আমরা মেডিটেশন, প্রাণায়াম, প্র্যাকটিস এগুলো করতে পারি। তো রেকির মধ্যেও এই যে কোর্সটা, এখানেও আপনারা শিখবেন। এটাই কোর্স বলবো না, বলতে পারেন যে এটা এক টাইমের শিক্ষা আর দীক্ষা, ঠিক আছে? তো এখানে কিছু ডিটেলস আমি শেয়ার করেছি আপনাদের সাথে, দেখে নেবেন। আর অবশ্যই নিজে শিখে নেওয়ার পর আপনার নিজের যখন বিভিন্ন রকম সমস্যাগুলো সেটেল হয়ে যাবে, আপনিও নিজে মাস্টার হতে পারবেন। এবং আপনি মাস্টার হলে কি হবে, আপনি সবাইকে হিলিং দিতে পারবেন অবশ্যই। তো একজন হিলারের তো এটাই কাজ। সে নিজে যদি অতটা এনার্জি, অতটা লাইট নিজের মধ্যে জেনারেট করতে পারছে, যে সে লাইট সে অন্য কাউকে শেয়ার করতে পারবে, যে অন্য কারোর ভেতরে ডার্কনেসটাও চলে যেতে পারে। তো এটাই তো তাদের সোল পারপাস, এটাই তো তাদের উদ্দেশ্য বিভিন্ন কর্মের, রাইট? তো ইয়েস, আপনারা জয়েন করুন যারা ইন্টারেস্টেড। ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, প্লিজ কল করবেন না। ওখানে সব ডিটেলস আপনাদের শেয়ার করে দেওয়া হবে। লাইভ ক্লাসেস হবে, 21টা লাইভ ক্লাসেস করানো হবে। আর ডে, টাইম এগুলো সব আপনারা যখন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো এখানে আমি 3টে অপশন রেখেছি। তিনটে আমি লাল রঙের আজকে অপশন রেখেছি, কি জানি আমার মনে হলো লাল ফুল ব্যবহার করতে। তো ফার্স্টে রেখেছি, এটা হচ্ছে লাল জবা, যেটা আমাদের গাছেরই জবা। এই লাল রংটা ভীষণ সুন্দর, ভীষণ, মানে আমার মানে এত অ্যাট্রাক্ট করে আমাকে, কি বলবো আমি, যাই হোক। সো এটা গ্রুপ 1-এ আছে। আর এই নয়নতারা গুলো আমি আসার সময় রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আর অপশন 2-এ রয়েছে এই গোলাপ ফুলটা। এরও গাছ বাড়িতে রিসেন্টলি লাগিয়েছি। তো এই গোলাপটা রয়েছে গ্রুপ 2-এ। আর গ্রুপ 3-এর মধ্যে রাখা রয়েছে এই ফুলটা, যেটা হচ্ছে আমি অ্যাকচুয়াল নামটা মনে নেই, উইকিপিডিয়া দেখলে হয়তো বুঝতে পারবো। বাট মনে হয় এটা ওই সানফ্লাওয়ারের মতোই, সূর্যমুখীর ওই ওই জায়গা, মানে ওই কাছ থেকেই আসছে এরা মনে হচ্ছে, ঠিক আছে? সো এটা গ্রুপ 3-এ আছে। 3টে লাল রঙের ফুল। তো
শুধু যেটা আপনাদের অ্যাট্রাক্ট করছে আপনারা বেছে নিতে পারেন, একের অধিকও আপনারা দেখতে পারেন। অ্যান্ড সো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি জবাটা বেছে নিয়েছেন, সো লেটস সি আগামী 2 মাস থেকে 3 মাস এই টাইম জোনের মধ্যে কি কি সুখবর আপনি শুনতে পাচ্ছেন বা আপনি রিসিভ করবেন। আগামী 2-3 মাসের মধ্যে যেটা এই রিডিং এর একটা টপিক ইন্টেনশন যেটা সেট করা হয়েছে, তার ভিতরে সবার আগে তো আপনি যেটা রিসিভ করবেন সেটা হচ্ছে ভ্যালিউ। আপনার শক্তি, আপনার পাওয়ার, সেটা সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং আপনার আশেপাশের মানুষেরা এবং আপনার সাথে যারা কানেক্টেড তারা পর্যন্ত এই শক্তিটা অনুভব করতে পারবে। তারা বুঝতে পারবে যে একটা ইনোসেন্ট মানুষ ভীষণ পাওয়ারফুল হয়, সেই সব থেকে বেশি পাওয়ারফুল। একটা খুবই সিম্পল, ইনোসেন্ট, ডাউন টু আর্থ, সাধারণ, খুবই সিম্পল ভাবে নিজেকে ম্যানেজ করে। বনের ভেতরে কোনো নোংরামি নেই, সাদা মনের ভেতর কোনো কাদা নেই, পিওর একটা মানুষ খুব সিম্পলি থাকে, সিম্পলি ক্যারি করে নিজেকে। সেই ব্যক্তিটা হচ্ছে কতটা পাওয়ারফুল সেটা বুঝতে পারবে আপনার আশেপাশের সমস্ত ব্যক্তিরা। কারেন্টলিও তারা একটা সেন্স করতে পারছে। ওকে, আপনার সিম্পলিসিটি একটা গ্রেট চেঞ্জ নিয়ে আসবে আপনার জীবনে। সিম্পল লাইফ ইজ বেস্ট লাইফ, এটা আমিও ভীষণ ভাবে এগ্রি করছি, নিজেও এটা খুব বিলিভ করি। একদম সিম্পল থাকাই বেটার। ওকে, the distorted masculine energy yin and yang, yin and yang, okay, dating, bottom of the deck হচ্ছে sexual freedom। দেখুন এখানে দেখাচ্ছে যে ডিস্টর্টেড ম্যাসকুলিন এনার্জি। দেখুন আপনি না ভীষণ টক্সিক মানুষদেরকে নিজের জীবনে দেখেছেন। পুরো দুনিয়ার টক্সিক এনার্জি, পুরো দুনিয়ার বিষ তুলে এনে আপনার ঘাড়ের উপর ঢেলে দিয়েছে, এরকম মানুষ আপনি নিজের লাইফে দেখেছেন। এটা অনেকের ক্ষেত্রে আপনার কোনো ফ্রেন্ড হতে পারে, কোনো
পার্টনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, রিলেশনশিপ ছিল সেরকম হতে পারে। ইভেন এটা এটা না আপনার কোনো দাদা ভাই বাবা এরকমও হতে পারে, ঠিক আছে? বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি কোনো মানুষ না পুরো দুনিয়ার বিষ এনে আপনার ঘাড়ে ঢেলে দিত, ঠিক আছে? আর সেই ঢেলে দেওয়া বিষকে আপনি তাও নিউট্রালাইজ করার চেষ্টা করতেন সবসময়। মানে এত বিষাক্ত মানুষদের মধ্যে থেকেও আপনি মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এই বিষাক্ত মানুষগুলোকেও তারা আপনাকে প্রতিনিয়ত এই সাপ যেরকম ডাঙ্ক মারে না, ওই রকম ছোবল মারে। তো ওই রকম স্নেক বাইট। এত ধৈর্য আপনার ভেতরে, এত সহ্য আর এত ধৈর্য আপনি দেখিয়েছেন, তার রেজাল্ট স্বরূপ না ডেফিনেটলি আপনার একটা ভ্যালু বুঝতে পারবে কেউ। সত্যি এখানে একদম ক্লিয়ার মেসেজ এসেছে আপনি যে কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল, আর আপনি যে কি সহ্য করেছেন অন্য কেউ থাকলে কেউ কোনোদিন করতোই না, পারতোই না। করতো নাকি পারতো না, সেটা বুঝতে পারবেন, ঠিক আছে? আর এখানে না আমি দেখতে পাচ্ছি, অবভিয়াসলি আপনারা জানেনই, আপনাদেরকে কবে থেকে আমি বলে যাচ্ছি সেম কথা, যে 11 পোর্টাল 12 পোর্টাল এগুলো রেজাল্টের পোর্টাল। তো যারা অনেক টাইম থেকে শিবশক্তি যাত্রায় ছিলেন, দেখুন অনেকে এটাকে টুইন ফ্লেম বলে, অনেকে এটাকে শিবশক্তি বলে, অনেকে স্পিরিচুয়াল জার্নি, আপনার যা মনে হয়, এগুলো জাস্ট নাম, এগুলো জাস্ট কিছু ওয়ার্ডস। আমরা নিজেরা বুঝতে পারি তো যে আমাদের ভেতরে একটা জার্নি চলছে, আমাদের ভেতরে একটা আধ্যাত্মিক একটা মন্থন চলছে। তো সেটা আপনি ধরে নিন, নাম আপনি যা খুশি দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনি যা ডিজার্ভ করেন সেটা আপনাকে ইউনিভার্স দিয়ে দেবে, যেটা আপনি ডিজার্ভ করেন, যেটা আপনার, ঠিক আছে? সবাই হয়তো কেড়ে কুড়ে নিয়ে ভেবেছে আপনাকে নিঃস্ব করে ছেড়ে দেবে, সবাই খুব হাসাহাসি করেছে একটা টাইমে, আপনার খারাপ সিচুয়েশন দেখে সবাই ভেবেছে বাহ খুব ভালো। তো তাদের মুখে না একটা বলা যায় না ঈশ্বরের একটা চামাটা পড়বে, একদম সোজা বলতে পারে। আপনি কিচ্ছু করবেন না, এটা অটোমেটিক্যালি একটা হবে। এটা আপনার ধৈর্য আর সহ্যর ফলে, এই যে বলা হয় না যে ইনার ওয়ার্ক করতে হয়, তো ইনার ওয়ার্কের ফলে কি তৈরি হয় আমাদের ভেতরে? ধৈর্য আর সহ্য। আর এই ধৈর্য আর সহ্যর ফলে আমরা আমাদের ভেতরে না একটা উজ্জ্বল শক্তি তৈরি হয়, ঠিক আছে? লাইট, স্পার্কলিং লাইট, বা বলতে পারেন তপস্যার একটা ফলস্বরূপ একটা পাওয়ার্স জেনারেট হয়, ঠিক সেরকম। আমার ঠিক মনে পড়ছে না, প্রভু শ্রীকৃষ্ণ কারোর চোখের অগ্নি দিয়ে কাউকে বধ করেছিলেন, আমার ঠিক মনে পড়ছে না কাকে। তো যার চোখের অগ্নি দিয়ে ভস্ম হয়ে গিয়েছিল অসুর, সে অনেক বছর থেকে তপস্যা করছিল, ফলে তার ভেতরে এতটা স্পিরিচুয়াল পাওয়ার বা এতটা ঊর্জা তৈরি হয়েছিল। তো ঠিক সেই রকমই এটা আপনার ধৈর্য আর সহ্যের একটা ঊর্জা শক্তি, যে শক্তি হারিয়ে দেবে তাদেরকে যারা অ্যাকচুয়ালি আপনার জিনিসটা, মানে আপনার ভাগ্যে লিখিত আছে যে সুখগুলো, ওগুলো কেড়ে নিয়ে নিজে নিজে নিয়ে নিচ্ছিল, ভাগ্য চুরি করছিল যারা, সেই ব্যক্তিরা।
ঠিক আছে? কারণ ডিভাইন টাইমিং এসে গেছে। আপনার জাস্টিস পাওয়ার, আপনার যারা দেখছেন প্রত্যেকেরই একটা ডিভাইন টাইমিং আসে। তো যেমন আমরা যখন কোর্টে কেস করি তো আমাদের সমন আসে, আমাদের টাইম থাকে, প্রত্যেকেরই পারফেক্ট টাইম থাকে, তখন গিয়ে সলভ হয়। তো আপনার টাইম এসে গেছে, আপনার। পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস, পৃথিবীতে আসার আগে না সবসময় আমাদের সোল কন্ট্রাক্ট সাইন করা থাকে, এটা মাথায় রাখবেন। সবাইকে বলছি, প্রত্যেকে মন দিয়ে শুনবেন, আমাদের সোল কন্ট্রাক্ট থাকে। কি কি সোল কন্ট্রাক্ট থাকে? আমাদের পেরেন্টস কারা হবে, কারা আমাদেরকে ট্রিগার করবে, কাদের ট্রিগারে আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হবে, আমাদের লাইফ পারপাস কি থাকবে, কর্ম কি থাকবে, কর্মের জন্য কি করব, মিশন, অ্যান্ড আমাদের লাভ পার্টনার। অনেকে শিব শক্তি এনার্জি নিজের মধ্যেই নিয়ে আসে, তারা সাধু সন্ন্যাসী হয়ে কাটিয়ে দেয়, তাদের অন্য কোনো পার্টনারের সাথে ফিজিক্যাল হওয়ার প্রয়োজনীয়তা পড়ে না। কিন্তু যারা টুইন ফ্লেম বা যারা এরকম স্প্লিটেড এনার্জিতে আসে, মানে শিব আর শক্তি এনার্জিটা স্প্লিট করা আছে, কিছুটা তার কাছে আছে, কিছুটা তার কাছে আছে, এই স্প্লিটেড ভাবে যারা দুটো বডিতে আসে তারা সবসময় একসাথে থাকবে, এই সোল কন্ট্রাক্ট নিয়েই আসে। কারণ সোল সবসময় কমপ্লিট হতে চায়, সোল কখনো ইনকমপ্লিট থাকতে পারবে না, শিব শক্তি কখনো একে অপরকে ছেড়ে থাকি না। সো এই রকম মানুষদেরকে যারা বিচ্ছেদ করানোর চেষ্টা করে, যারা আটকানোর চেষ্টা করে, যারা এই ইউনিয়নটাকে হতে দিতে চায় না, দেখুন তারা তাদের কাজ করে। বিকজ আমরা জানি রাম আর রাবণ দুজনই তো একই, ওরা জাস্ট নিজের নিজের ক্যারেক্টার প্লে করছে। বাট কতক্ষণ করবে, একটা টাইম তো থাকে। রাবণ একটা টাইম পর্যন্ত তার নেগেটিভিটি টক্সিসিটি দেখাতে পেরেছিল, তারপরে কি তাকে অ্যালাউ করা হয়েছিল? হয়নি। তো বলতে পারেন এখানে যে থার্ড ফ্যাক্টর রয়েছে আপনাদের দুজনের ভেতরে, এই দুটো হাত এক হতে দিচ্ছে না, সেইখানে যে থার্ড ফ্যাক্টরটা রয়েছে তার টাইম ওভার, দেয়ার টাইম ইজ ওভার নাও। ওকে, তো পার্মানেন্ট ইউনিয়নের জন্য ইউনিভার্স এখন ফোর্স করছে, তাদেরকে পিষছে, তারা যাতে সরে যায় মধ্যখান থেকে। না সরলে ওই শিলনোড়ায় যেরকম থেতলে যায় ওরকম থেতলে যাবে, ঠিক আছে? বিকজ পিষছে, দুটো এনার্জি পিষছে তাদেরকে, ঠিক আছে? বিকজ শিব আর শক্তি ইউনিয়নে আসতে চাইছে ইমিডিয়েট। তো এমনিতেও আমি আপনাদেরকে বলে দিয়েছি, যারা সত্যি সত্যি ইনার ওয়ার্ক কমপ্লিট করেছেন, ইউ আর ডিজার্ভিং। সুতরাং যে কটা মাস পড়ে আছে এবছরে এবং নেক্সট ইয়ার, প্রচুর পরিমাণে ইউনিয়ন আর ম্যারেজ হবেই হবে। যারা এখনো পর্যন্ত থার্ড পার্টিকে নিয়ে ব্লেম গেম খেলে যাচ্ছেন তাদের জন্য হবে না, আপনাদের দেরি আছে, আপনাদের এখনো শিখতে হবে। কোনো অসুবিধা নেই, পড়ে যাবেন আবার উঠে দাঁড়াবেন, এই করতে করতেই একদিন পৌঁছে যাবেন সেই সহ্য সেই ধৈর্য যেখানে আজ এই গ্রুপের মানুষেরা পৌঁছেছে। ডিসকানেক্ট অ্যান্ড বোর্ডম, খুব হাসতে হাসতে খুব বড় বড় কথা বলে আপনার কাউন্টার পার্ট আপনার সাথে বিচ্ছেদ করে চলে গেছিলেন, অন্য কোনো মানুষদেরকে তিনি সিলেক্ট করেছিলেন। সেটা উনি বিয়ে করে নিয়েছেন, সেটা উনি ছেড়ে দিয়ে এমনি ছেড়ে দিয়েছেন, অথবা যা কিছু রিজন হতে পারে, যা কিছু রিজন,
যাদেরকে তিনি চুজ করেছে, যেই মানুষগুলোর জন্য উনি কোনোদিন আপনাকে লাথি মেরেছিলেন, সেই মানুষগুলোর সাথে থেকে আজকে ওনার দম বন্ধ মনে হচ্ছে। মনে হচ্ছে এখানে নিঃশ্বাসই নেওয়া যাবে না, দম বন্ধ হয়ে গেছে, শ্বাস আটকে গেছে, সব শেষ। মানে উনি অ্যাকচুয়ালি বুঝতে পারছেন যে উনি কত বড় মিস্টেকটা করেছিলেন সেই দিনকে। কিন্তু দেখুন, এগুলো জার্নির পার্ট। ওকে, এগুলো জার্নির পার্ট। ওর জন্যই আমি আপনাদেরকে শুরু থেকে বলি, যারা বিগিনার্স, যারা নতুন আসেন, আমি শুরু থেকেই আপনাদেরকে বলি, ডু নট চেজ ইউর ডিএম অর ডু নট চেজ ইউর থার্ড পার্টি। ওকে, কারণ আপনি হলেন শক্তি। শক্তি যদি বেশি শক্তি প্রয়োগ করে, সামনের ব্যক্তি পালিয়ে যাবে, কারণ সে সহ্য করতে পারবে না। শক্তিকে সবসময় শিখতেই হবে কতটা শক্তি সে সবাইকে দেবে, কতটা অ্যাটেনশন, কতটা এনার্জি দেবে। এক্সট্রিম এনার্জি হয়ে গেলে সামনের ব্যক্তি সত্যিই সহ্য করতে পারবে না, কারণ আপনি শক্তি, দেবী শক্তি, শক্তি আলাদাই হয়। ঠিক আছে, তো শক্তিকে মেনটেন করতে হয়, তো শক্তিকে মেনটেন করা আপনি শিখে গেছেন, তাই এটা আপনার রেজাল্ট। আপনি শিখেছেন ফাইনালি ডিট্যাচমেন্ট, আর ডিট্যাচমেন্টে গেলে তবেই এটা পসিবল। ডিএম এর অ্যাওয়েকনিং তখনই পসিবল যখন আপনি ডিএম এর থেকে ডিট্যাচমেন্টে চলে যাবেন। এখানে হচ্ছে ইভেন এখানে আমি এটাও দেখতে পাচ্ছি, এখানে না অ্যাকচুয়ালি যারা আপনাদের জার্নিতে থার্ড পার্টি রোল প্লে করছে, সে যেই হোক, সেই ব্যক্তিটির আসল চেহারা আপনার কাউন্টার পার্টির সামনে চলে এসেছে। সেই ব্যক্তিটি যে কতটা বিষাক্ত, কতটা লো ভাইব্রেশন এনার্জির মানুষ, সেটা উনি স্পষ্টই বুঝতে পারছেন। ইভেন এখানে পসিবিলিটিস আছে কি কোনো বন্ধন ক্রিয়া করা আছে, অথবা ইমোশনাল বন্ধনে বেঁধে রাখা হয়েছিল ওনাকে। ইমোশনাল ম্যানিপুলেশন বোঝেন? তোমার জন্য এত করেছি, তুমি করতে পারবে না, তোর জন্য এত করি, তাও তুই এটা করতে পারবি না, তো এটাকে ইমোশনাল অ্যাটাক বলে। ইমোশনাল অ্যাটাক অথবা সত্যি সত্যি কোনো ব্ল্যাক ম্যাজিক আর কোনো তন্ত্রের মাধ্যমে কোনো রকম ভাবে কিছু ক্রিয়া করে ওনাকে বেঁধে রাখা হয়েছিল, পাশে বেঁধে রাখা হয়েছিল, যাতে উনি আপনার সাথে না থাকতে পারে। ঠিক আছে, সেটা এনার কাছে একদম স্পষ্ট হয়ে গেছে। আর যা বন্ধন বা ক্রিয়া করার ছিল, ওই বন্ধন বা ক্রিয়া ভেঙে গেছে, মানে শেষ হয়ে গেছে। কেন হয়েছে জানেন? এর পেছনে রিজন হচ্ছে আপনার তপস্যা, আপনার সহ্য আর ধৈর্য। সহ্য ধৈর্যের ফলে ওই যে এতটা পাওয়ার জেনারেট হয়েছে, ওই সবকটা বন্ধনকে কেটে দিয়েছে। ওই কারণের জন্য উনি এখন স্পষ্টতই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ওনার আপন কি, ওনাকে ভালো কি বেসেছে, ওনাকে অ্যাকচুয়ালি কে যত্নে রেখেছিল, কারা ফেক আর কারা অরিজিনাল, এই জিনিসটা ওনার কাছে একদম স্পষ্ট। ওকে, তো দ্যাটস ওয়াই এখানে ক্রিয়েট হচ্ছে আপনার জন্য, আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দেওয়া হচ্ছে, আর কিছু না। এঞ্জেল কার্ডস কি বলছে? ড্যানিয়েল, ট্রাস্ট ইন দ্য মেসেজেস উইদিন, দে আর ডিভাইনলি গাইডেড। আপনাকে বলা হচ্ছে আপনার মন, অন্তর মন আপনাকে স্পষ্টই বলছে যে আগামীতে কি হতে চলেছে। দেখুন, যে এতটা দূরে পৌঁছে যায় না, তার গাইডেন্সের কিন্তু কোনো দরকার নেই, সে নিজেই বুঝতে পারে তার লাইফে কি হতে চলেছে। তো
যা হতে চলেছে, যা আপনি বুঝতে পারছেন, সেটাকে আপনি একসেপ্ট করুন যে হ্যাঁ, আপকামিং ইভেন্টস গুলোকে আমি একসেপ্ট করছি। আপকামিং ইভেন্টসে যা হবে সেটা আমি একসেপ্ট করছি, কারণ এটা ডিভাইনলি গাইডেড। এখন যা আপনার সাথে হতে চলেছে সেগুলো ডিভাইনলি গাইডেড। ওকে, আপনার ভেতরে না একটা প্রোটেকশন শিল্ড তৈরি হচ্ছে আপনার অরার ভেতরে। এতদিন যদি খালি যাত্রার কথা আপনার গায়ে লেগে যেত আর নেগেটিভ এনার্জিকে আপনি খুব অ্যাট্রাক্ট করতেন, এবং কেউ যদি আপনার উপর কোনো স্পেল করছিল তো সেগুলো আপনার গায়ে লেগে যেত, কেউ আপনাকে অভিশাপ দিচ্ছিল সেগুলো আপনার গায়ে লেগে যেত, এখন আর সেটা হবে না। কারণ আপনার ভেতরে যে দেবী শক্তি আছে তিনি আপনার চারপাশে একটা প্রোটেকশন লেয়ার তৈরি করেছেন। ট্যারো কার্ডস বলছে 2-3 মাসের মধ্যে টু ক্লিয়ার মেসেজেস, দ্য চ্যারিয়ট, Two of Cups, reconciliation, union, Knight of Wands, the Sun. আপনার লাইফে হ্যাপিনেস রিটার্ন করছে ইউনিভার্স। আপনি এতদিন ডার্ক দিনটা দেখেছেন, গ্রেট ডিপ্রেশন দেখেছেন, অনেকগুলো বছর ধরে আপনি শুধু ডার্ক দেখে যাচ্ছেন, দিনটাও যেন কালো, রাতটাও যেন কালো, সবই কালো কালো। তো ডার্ক টাইমটা আপনার পুরোপুরি ওভার হচ্ছে। আপনি দেখবেন নতুন সূর্য এবং নতুন একটা চ্যাপ্টার। সো আপকামিং 2-3 মান্থ না আপনার জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। সাডেন চেঞ্জ দেখবেন আপনি, মানে যা এতদিন দেখেছেন 360 ডিগ্রি চেঞ্জ, আর আমার মনে হচ্ছে এগুলো না ভীষণ ফাস্ট ফাস্ট হবে। ওকে, ভীষণ ফাস্ট ফাস্ট। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই গোলাপটা বেছে নিয়েছেন, সো দেখব এবারে আগামী 2-3 মাসের মধ্যে আপনি কি কি রিসিভ করছেন, অথবা কি কি খবর আসছে আপনাদের জন্য। Chivalry, the Gardener, Boundaries, the Garden, the Divine Feminine, সো দেখুন এখানে মনে এরকম হচ্ছে যে আপনি কারোর জন্য অনেকগুলো সারপ্রাইজেস ক্রিয়েট করে রেখেছেন। আপনি কোনো সারপ্রাইজ দিতে চান কাউকে, আর এখানে তো গোলাপ বেছেও নিয়েছেন, আর আপনার হাতেও আমি অনেকগুলো গোলাপ দেখতে পাচ্ছি। সো পসিবিলিটিস আছে আপনি কাউকে অনেকগুলো ফুল গিফট করতে চাইছেন। হয়তো ক্রাশকে প্রপোজ করবেন বলে ভাবছেন, বা ওকে পছন্দ করেন তাকে প্রপোজ করবেন বলে ভাবছেন। তো এখানে না আপনার লাইফে আপনি একটা নতুন রোমান্টিক চ্যাপ্টার বিগিন করতে চান। আপনি চান যে আপনার জীবনে আবার রোম্যান্স ফিরে আসুক, আবার সেই সুন্দর একটা টাইম জোন ফিরে আসুক। তো সেটার জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, নিজেকেই প্রিপেয়ার করার এনার্জি এখানে আছে।
নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা। তো পসিবিলিটিস আছে আপনি হয়তো রূপচর্চা করছেন, শরীর চর্চা করছেন, যে আমাকে দেখতে একটু ঠিকঠাক হতে হবে, সো যাতে অ্যাট্রাকটিভ লাগে, যাতে চার্মিং লাগে, বিউটিফুল লাগে। তো এরকম টাইপের এনার্জি এখানে দেখা যাচ্ছে। আপনি নিজেকে হিল করতে চান, ঠিক আছে? পুরনো যদি একটা পাস্ট আপনার ছিল, সেই জায়গা থেকে আপনি নিজেকে হিল করে সুন্দরভাবে একটা নতুন রিলেশনশিপ স্টার্ট করতে চান, নতুন করে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান, আর আপনার রোমান্টিক সাইডটা আপনি বাইরে নিয়ে আসতে চান, যে আপনি কতটা রোমান্টিক। অবশ্যই আপনার কোনো একটা পছন্দের ব্যক্তি আছে এখানে, যেটা আমি দেখতেই পাচ্ছি। সো ইয়েস, আপনার মনে হয় এই ব্যক্তিটার জন্য আমি যত করবো তত কম হয়ে যাবে, তো যতটা পারবো করব, এই হচ্ছে ব্যাপার। এখানে এখানে অ্যাবান্ডেন্স রয়েছে। ওকে, ঠিক আছে। অবশ্যই আমি তো চাই আপনারা জীবনে এগোন, পুরনো সবকিছু ফেলে দিয়ে জীবনে এগোন। অবশ্যই নতুন করে আবার সবকিছু শুরু তো নিশ্চয়ই হবে, কেনই বা হবে না? সবাই ডিজার্ভ করে লাভ, কেয়ার, ইয়েস, মানি, সবকিছু সবাই ডিজার্ভ করে। যারা এই পৃথিবীতে আসছে তারা সবাই ডিজার্ভ করে। এগুলো তো বেসিক নিডস, রাইট? তো এই বেসিক জায়গাটা তো আমাদের ক্লিয়ার রাখতেই হবে। যদি লাইফের বেসিকই ঠিক নেই, তাহলে তো যেমন যদি বেসই উইক থাকে, ম্যাথসের যদি বেসই উইক থাকে, তো হায়ার স্টাডিজে গিয়ে ম্যাথস কি করে করবে মানুষ? পারবেই তো না। স্টুডেন্টরা তো ওখানে গিয়ে ডাব্বাটা খায়। তো বেসিক সবসময় ক্লিয়ার থাকা উচিত। আর আমার মনে হয় বেসিক নিডস এগুলোই, যে অবশ্যই আমরা মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি ফিট থাকবো, এবং ফাইন্যান্সিয়ালি। এই চারটে জায়গায় আমাদের এনার্জি ব্যালেন্স থাকবে, প্রোটেক্টেড থাকবে, গ্রাউন্ডেড থাকবে, আমাদের একটা সিকিউর থাকবে, সিকিউর লাইফ থাকবে, পার্সোনাল লাইফ থাকবে। তো এটাই তো চাই একটা মানুষের এই পৃথিবীতে সার্ভাইভ করার জন্য। তাহলে একটা মানুষ মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি সব দিক থেকেই একদম হিল্ড থাকে, একদম ব্যালেন্স থাকে। তো সেই রকমই এখানে দেখা যাচ্ছে যে আপকামিং মান্থস গুলোতে আপনার এনার্জি ধীরে ধীরে ব্যালেন্স হয়ে যাবে। সব জায়গায় আপনি সঠিক পারফর্ম করতে পারবেন, আপনার পারফরমেন্স খুব ভালো হবে, ইভেন রোমান্টিক্যালিও, ঠিক আছে? সব জায়গাতে। দেখুন এই কার্ডটা নিজে থেকেই এরকম ঘুরে গেল হুট করে। যাই হোক, তো আমি সেটাই বলছিলাম যে নিউ বিগিনিং। অবশ্যই দেখুন এখানেও পৃথিবী দেখাচ্ছে। তো ইয়েস, পৃথিবীতে এসে আমরা যেটা ডিজার্ভ করি, সেই ডিজার্ভিং বেসিক নিডস গুলো আপনি লাইফে পাবেন, একদম বেসিক গুলো। আর আপনি নিজেও চান যে একটা নতুন করে লাইফে সবকিছু শুরু হোক, একদম নতুন করে। ডেস্টিনি, ওকে। মাঝে মাঝে এমন টাইম আসে আমাদের কর্মের জোরে বা আমাদের কনসিয়াসনেসের, আমাদের স্পিরিচুয়াল এনলাইটমেন্ট কতটা হলো তার জোরে আমাদের ডেস্টিনি না চেঞ্জ হয়, ঠিক আছে? জন্ম থেকে যে ভাগ্য লিখে এনেছি সেই ভাগ্যর টাইমলাইন গুলো কোল্যাপস করা যায়, এবং নতুন ভাগ্য, ডেস্টিনি ক্রিয়েট করা যায়। তো আমি দেখতে পাচ্ছি যে এখন থেকে শুরু করে কয়েক মাসের মধ্যেই এটা আরো ডিপ হবে এনার্জিটা, যে আপনার ওই পাস্ট কর্মাগুলো পুরোপুরি রিলিজ হয়ে গেছে, যা ভাগ্যে লিখিত ছিল সেগুলো রিলিজ হয়ে যাচ্ছে। তো নিউ একটা ডেস্টিনি ক্রিয়েট হচ্ছে, যেখানে সবকিছু ফ্রেশ স্টার্ট হবে, নতুন করে আবার সবকিছু শুরু হবে। তো এটা করেছে বিকজ আপনার কর্ম, মানে আপনি যা কর্ম করেছেন, আপনার যা ইন্টেনশন ছিল। দেখুন, কর্ম হাতে করে কি করছি সেটা সেটা আমাদের ব্যাড কর্মা গুড কর্মা ডিসাইড করে না, আমাদের ইন্টেনশন কি আছে।
বলার বেলা তো অর্জুনও প্রচুর কচুকাটা করেছে, কিন্তু তার ইন্টেনশন আলাদা ছিল, রাইট? সো ইন্টেনশনটাই আমাদের কর্মা ডিসাইড করে। তো সেই রকমই আপনি ইন্টেনশনালি আপনার পিওর ইন্টেনশনের সাথে আপনি যা যা আজ অব্দি করেছেন জীবনে, সেটাই এখন ডিসাইড করছে যে আপনি একটা নতুন জীবনকে ডিজার্ভ করেন। পুরনো সব একঘেয়েমি বা কি বলে লো ভাইব্রেশন, ওই ন্যাকা ন্যাকা লাইফ, ওটাকে আপনি আর ডিজার্ভ করেন না। তো নতুন কিছু, তো আপনার ভাগ্যে সেটা ক্রিয়েট হচ্ছে। পার্টনারশিপ আর অ্যালায়েন্সেস, তো আপনার লাইফে না রিলেশনশিপ ক্রিয়েট হচ্ছে আবার নতুন করে। হার্ট চাকরা, প্রেম আসছে, লাভ আসছে, এটাই হার্ট চাকরা পুরোপুরি ব্যালেন্স হচ্ছে। এবারে আপনি ওই অ্যালাইভ ফিল করবেন যে হ্যাঁ আমি বেঁচে আছি। এতদিন ওই মরা মরা টাইপের ফিল হতো, এবার মনে হবে যে না বেঁচে আছি, ঠিকঠাক মতো নিঃশ্বাস নিতে পারছি, আমি ঠিকঠাক আছি, এরকম ফিল হবে। ওকে, আর আগে যদি আপনার পার্সোনাল লাইফের ভেতরে 14টা লোক ঢুকে বসে থাকতো, তো সেই জায়গাটা এখানে শেষ হচ্ছে। আপনার পার্সোনাল লাইফ আপনার পার্সোনাল লাইফই থাকবে, সেখানে 14টা লোক এসে উকি মারতে পারবে না। কারণ এখানে আমি একটা সিকিউর দেখছি, মানে আপনি নিজেই সিকিউর করে রাখবেন নিজের পার্সোনাল লাইফকে, 14টা লোকে এসে যাতে খোঁজাখুঁজি না করতে পারে। তো এই হচ্ছে এখানে খুব ম্যাচিউরিটি দেখতে পাচ্ছি এখন আপনার ভেতরে, আর এই ম্যাচিউরিটির জন্যই এটা আপনি ডিজার্ভ করেন, তাই এটা আপনাকে দেওয়া হবে। এটা তো গ্রুপ 1-এও এসেছিল। দেখুন, আপনি স্পষ্টতই জানেন যে আপনি কি করছেন, কেন করছেন। ঈশ্বর যাকে আপনি মানেন সে আপনাকে বলছে এগুলো করতে, তো ব্যাস ওগুলোতে বিশ্বাস করুন আর করুন, ঠিক আছে? আর ডাউট ক্রিয়েট করার এখানে কোনো দরকার নেই, কারণ আপনার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, ঠিক আছে? তো নিজের বুদ্ধিতে নিজের লাইফটাকে আবার ক্রিয়েট করুন, কারণ রিক্রিয়েট করার চান্স খুব কম মানুষেরা পায়। এই সুযোগ কি এমনি এমনি সবাই পেয়ে যায় নাকি, নিজের লাইফকে রিক্রিয়েট করার সুযোগ? তো আপনি যখন পেয়ে গেছেন আর এতটা বুদ্ধিও আপনাকে দেওয়া আছে যে হ্যাঁ এই এই করতে হবে, তা করে নিন। ওকে, জাস্ট এটুকুই রয়েছে এখানে। ট্যারো কার্ডস কি বলছে? আপকামিং ডেজ না আপনাকে দেখতে আরো সুন্দর হয়ে যাবে, আরো হ্যান্ডসাম, আরো বিউটিফুল, যাই হোক মেল ফিমেল অ্যাকর্ডিং টু ইয়োর জেন্ডার। গ্ল্যামার বাড়বে এবং ফিগারটাও বেশ টোন্ড হয়ে যাবে, এক্সারসাইজ করতেও মন লাগবে, যে ওয়েট গেইন করতে চাইছেন ওয়েট গেইন হবে, যে ওয়েট লস করতে চাইছেন ওয়েট লসও হবে। তো আমি একটু দেখতে পাচ্ছি একটা পারফেক্ট বডি শেপের মধ্যেও আপনি যেতে পারবেন, যেটা আপনি পারফেক্ট হিসেবে মনে করেন। কারণ সবার ফিটনেস গোল তো একরকম হতে পারে না। পেজ অফ সোর্ডস, ওকে। দেখুন, আপনার মাথায় এখন অনেক রকমের বুদ্ধি ঘোরাফেরা করছে যে আমি কি করব কি না করব, অ্যান্ড যদি সত্যি আপনার কোনো পছন্দের ব্যক্তি হয়ে থাকে তাকে কিভাবে প্রপোজ করব, কি বলতে হবে কি না বলতে হবে, সো এই সমস্ত প্রিপারেশন চলছে। দেখুন, এখানে বলতে গেলে এটাই বলা হচ্ছে যে মনে যা আছে সেটা বলে দিন।
আমিও নিজে এটা ট্রুলি বিলিভ করি, অত হেয়ালি করার কিছু দরকার পড়ে না, ঠিক আছে? আমিও নিজের লাইফে কোনোদিনও কারোর সাথে হেয়ালি করিনি, একদম স্ট্রেট ফরওয়ার্ড, যাকে যা বলতে ইচ্ছে করেছে বলে দিয়েছি। কারণ ওই জমিয়ে রাখলাম কবে বলবো, তারপরে দেখা গেল যখন আমি বলতে গেলাম তখন হয়ে গেল। তো এই সমস্ত কিছু ডেফিনেটলি কোনো, আমার মনে হয় না এগুলো কোনো ম্যাচুরিটি, ঠিক আছে? ম্যাচিওর পার্সন সেই হবে যে যেটা বলতে চায় সেটা সঠিকভাবে বলবে, তো হেয়ালি সাজাবে না, রাইট? লেটস সি আর কি রয়েছে। নাইট অফ সোর্ডস, এখানে না বারবার মনে হচ্ছে আপনি নিজেকে ভীষণ পারফেক্ট তৈরি করে কাউকে প্রেজেন্ট করতে চান, নিজেকেই কাউকে প্রেজেন্ট হিসেবে দিতে চান, মানে নিজেই নিজেকে প্রেজেন্টেশন হিসেবে দেখাতে চান। তো এখানে প্রিপারেশন চলছে, পসিবিলিটিস আছে অনেকে হয়তো ম্যারেজের জন্য নিজেকে প্রিপেয়ার করছেন, অবশ্যই বিবাহের আগেও অনেকে করে না, ফিটনেস, গ্রুমিং, ওই সমস্ত কিছু এখানে চলছে। তো আগামী 2-3 মাসের মধ্যে শরীর চর্চা, ফিটনেস এগুলো সব আরো বাড়বে, এবং ডেটিংও হবে অবভিয়াসলি এখানে, কারণ পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেসও দেখাচ্ছে। যারা সিঙ্গল তাদের ক্ষেত্রেও এখানে ডেটিং আছে। আর হচ্ছে দ্য মুন, ওকে, ফাইভ অফ কয়েন্স, ঠিক আছে, আর দ্য চ্যারিয়ট। ব্যাপারটা হচ্ছে কি, সামনের ব্যক্তির মন বোঝা বড় দায়, কারণ সে খুব চুপচাপ থাকে। আগে কেমন ছিল সেটা ম্যাটার করে না, কিন্তু বর্তমানে তার এনার্জি অনেকটা শিফট করেছে, ঠিক আছে? একদমই স্টেবল আর একদমই শান্ত। তো একটা মানুষ যে খুবই শান্ত তাকে কিন্তু বুঝতে সত্যি আমাদের অনেকটাই ব্রেন লাগাতে হবে, যে কি ভাবছে কি করছে। সো সেটা নিয়ে আপনি একটু স্ট্রেস, যে আমি কি করে কি করব, কিভাবে পসিবল, এত সাইলেন্স, এত চুপচাপ সেই ব্যক্তি, মানে তার সাথে আমি মিশবো কি করে? ওকে, সো এই এখানে একটা চ্যালেঞ্জ রয়েছে আপনার সাথে, তবে ঠিক আছে, এই চ্যালেঞ্জটা আপনি নিজের বুদ্ধির সাথে ওভারকাম করে যাবেন। ওকে, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। এই মা সবই সাইডে চলে গেছে। দেখা হবে নেক্সট রিডিং এ, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই ফুলটা বেছে নিয়েছেন, যেটা ওই সূর্যমুখীর পরিবার থেকে মনে হয় আসে, আমি এক্সাক্ট নাম জানি না। সো লেটস সি, দেখা যাক যে আগামী 2-3 মাসের মধ্যে আপনি কি কি রিসিভ করছেন, কি সুখবর আসছে বা কি আসছে আপনার জন্য। দেখুন, এই ফুলটা না, বেসিক্যালি আমি যেটা জানি এটা হচ্ছে এয়ার, মানে বাতাসকে পিউরিফাই করে, বিশুদ্ধ করে। তো আপনার ভেতরকার এনার্জি বা আপনার অরা এতটাই স্ট্রং যে আপনি যে কোনো দূষিত জায়গা, দূষিত মানে আমি দূষণ জায়গা বলছি না, মানে কোনো দূষিত মেন্টালিটির মানুষকেও পর্যন্ত আপনি পজিটিভ ভাইব্রেশন শেয়ার করে তার ভেতরের ওই দূষণটাকেও নিউট্রালাইজ করতে পারেন। আপনার ভেতরেই ক্ষমতা আছে, ঠিক আছে? এই ক্ষমতাটা না বাচ্চাদের ভেতরেও খুব থাকে। বাচ্চারা এই জন্য তো এঞ্জেল, ওরা ওদের ভেতরকার পিউরিটি না দিয়ে, দেখবেন বাচ্চাদের খুব নজর লেগে যায়। নজরটা কি জানেন? সবই এনার্জি। বাচ্চারা যেহেতু খুব পিওর এনার্জি, হাই ভাইব্রেশন এনার্জি, ওরা যখন লো ভাইব্রেশন কোনো মানুষের কাছে চলে যায়, তখন কি হয়, ওই লো ভাইব্রেশন মানুষটা না ওই বাচ্চাটা থেকে এনার্জি নিতে থাকে, সাব করতে থাকে, আর নেগেটিভিটি ওর মধ্যে ট্রান্সফার করতে থাকে। ফলে বাচ্চাটার খুব নজর লেগে যায়, বাচ্চারা দেখবেন খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়, নজর লেগে যাচ্ছে, খেতে ইচ্ছে করে না ওদের। তো এই জিনিসটা ওর জন্য ক্রিয়েট হয়ে যায়। তার মানে কি করলো বাচ্চাটা বলুন তো? সামনের ব্যক্তিটাকে কিন্তু হিল করে দিয়ে চলে এলো, আর ও নিজের ভেতরে কতগুলো বিষ নিয়ে রেখে দিল। ধীরে ধীরে, হ্যাঁ, ধীরে ধীরে ও সুস্থ হয়ে উঠবে। অবভিয়াসলি মায়ের কোলে থাকলে কোনো বাচ্চার কোনো ক্ষতি হয় না,
তো অবশ্যই সে ধীরে ধীরে রিকভার করবে, তো আবার নিজের ভেতরে এনার্জি জেনারেট করতে পারবে। সো আপনার ভাইব্রেশনটা ঠিক এরকম টাইপের, যেখানে যেখানে যান ওই দূষিত মেন্টালিটির দূষণগুলোকে আপনি নিজের ভেতরে নিয়ে হিল করে আবার নিজেকে পিওর করে তুলতে পারেন। সে আপনি দুটো কথা বলেন কি দুটো সাজেশন দেন, তাতেও তাদের ডার্কনেস হিল হয়ে যায়। ঠিক আছে, ইমপিওর এনার্জি ওদের পিওর হয়ে যায়। এটা গুণ আপনার ভেতরে, ছোট্টবেলা থেকে এটা আপনার গুণ, শৈশবকাল থেকেই আপনি এটা করছেন। দেখব এখানে দ্য ডিভাইন ম্যাসকুলাইন, দেখুন আপনার জন্য রয়েছে দ্য ডিভাইন ম্যাসকুলাইন, মানে আপনার ডিএম, মানে আপনার সাথী, আপনার অর্ধাংশ। ঠিক আছে, প্রোটেকশন, আপনার শিব, আপনি যদি শক্তি হয়ে থাকেন তো আপনার শিব, সে রয়েছে আপনার জন্য। ওয়ার্থিনেস, ওকে, রিজলভিং কনফ্লিক্ট, ঠিক আছে, আর এখানে হচ্ছে ইনার পিস, লিমিনিসিটি। বললাম না, দেখুন সেম, আমি এক্ষুনি বলছিলাম এই কথাটা, যে আপনি যেখানে যান সেই জায়গাটার নেগেটিভ ভাইব্রেশনটা আপনার পজিটিভ ভাইব্রেশনের জন্য চেঞ্জ হয়ে যায়, বা সেই কোনো ব্যক্তির মাইন্ডকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন। এতটা পাওয়ার বা এতটা শক্তি আছে আপনার ভেতরে। আর ভীষণ ইনোসেন্ট, ভীষণই ভীষণই কি বলবো, পবিত্র। ঠিক আছে, আর আপনার পবিত্রতাটা না আর কেউ বুঝুক চাই না বুঝুক, আপনার কাউন্টার পার্ট এখন স্পষ্ট বুঝতে পারছেন, তিনি এখন স্পষ্ট সেন্স করতে পারছেন যে আপনি কতটা পবিত্র, আপনি কতটা পাক। ঠিক আছে, এই পৃথিবীর সব থেকে পিওরেস্ট কিছু যদি হয়ে থাকে সেটা আপনি, এটা এখন আপনার কাউন্টার পার্ট বুঝতে পারছেন হারে হারে। তো উনি আপনাকে একটা ইনার পিস গিফট করতে চান, তো আপকামিং মান্থস এর মধ্যে আপনি এই গিফটটা পাবেন, ইনার পিস, শান্তি। আপনি অনেক টাইম থেকেই হয়তো এটাকে ম্যানিফেস্ট করছিলেন যে আমি আমার জীবনে শান্তিতে থাকতে চাই, আমার আর কিছু চাই না। দেখুন এই মেয়েটা একাই বসে আছে, কিন্তু শান্তিতে আছে, নিজেই নিজের মতো কাজ করছে, নিজেই নিজের একটা ওয়ার্ল্ডের মধ্যে বিজি আছে, না কাউকে ডিস্টার্ব করে, না কারো ডিস্টারবেন্স সে নিজের মধ্যে সহ্য করতে চাইছে। তো যত দিন যাবে না আপনি আরো ইনার পিসের ভেতরে ঢুকে যাবেন, নিজের মধ্যেই নিজে একটা দুনিয়া ক্রিয়েট কর, আর আপনাকে একটা পিসফুল এনভায়রনমেন্ট গিফট করবেন আপনার কাউন্টার পার্ট। ঠিক আছে, আর আপনাদের মধ্যে যাই যাই যা যা ঝগড়া ঝামেলা অশান্তি আছে সেগুলোর মধ্যে একটা মিটমাট হবে। ঠিক আছে, সরি আসছে আপনার জন্য, কমিটমেন্ট আসছে আপনার জন্য, আর আরেকটা কথা আসছে আপনার জন্য, সেটা হচ্ছে আমি তোমার মানসিক শান্তিকে আর কোনোদিন খাবো না। ঠিক আছে, অন্তত পক্ষে এটুকু আমি কথা দিতে পারি তোমাকে, এই প্রমিসটা আসছে আপনার জন্য। আপনি আপনার কাউন্টার পার্টির না একটা রূপ দেখতে পারবেন যেটা আপনি কোনোদিনও দেখেননি, যেটা আপনি কোনোদিনও দেখেননি। একটা এমন রূপ আপনি দেখতে পারবেন যেটা সব সময় আপনাকে নিয়ে প্রোটেক্টিভ থাকবে।
কারণ আপনার কাউন্টার পার্টের কাছে বর্তমানে সব থেকে দামি যদি কিছু হয়ে থাকে সেটা হলেন আপনি। সেই ফাদার নেচার হয় না, ফাদারলি মাদারলি একটা প্রোটেকশন হয় না, সেই রকম টাইপের প্রোটেকশন। আপনি আপনার কাউন্টার পার্টের মধ্যে এমন একটা ভাইব্রেশন দেখতে পারবেন যে কেউ যদি আপনাকে ভুল করেও আঘাত করে ফেলে তো তার চচ্চড়ি বাড়িয়ে দেবে। আর এটা হচ্ছে নিউ ডিএম, যিনি যারা রিবার্থ দিয়ে গেছেন রিসেন্টলি, এবছরের শুরু থেকেই রিবার্থ প্রসেস দিয়ে গেছে, তাদের রিবার্থটা কমপ্লিট হচ্ছে। তাদের ক্ষেত্রে স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। আর কেউ আপনার সাথে কোনোদিন দাঁড়াক চাই না দাঁড়াক, ইনি আপনার পাশে সর্বদাই মানে সব সময় থাকবেন, এটা ইনি কমিটমেন্ট দিতে চান আপনাকে। সেটা আপনি শুনতে পারবেন আপকামিং মাসের মধ্যে। ফার্টিলিটি, কতটা রেসপেক্ট করেন ইনি আপনাকে সেটা ইনি এনার অ্যাকশনস দিয়ে বুঝিয়ে দেবেন। আর আপনি আজ পর্যন্ত যা করেছেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, অ্যাপ্রিসিয়েশন রয়েছে এখানে প্রচুর। আর আরেকটা জিনিস, আরেকটা গুড নিউজ আপনি শুনতে পাবেন, সেটা হচ্ছে চাকরি অথবা ব্যবসা, যেটা আপনি অনেক টাইম থেকে চাইছেন, কোনো না কোনো রিজনে বাধা আসছে, সেটার মধ্যে সাডেন প্রচুর গ্রোথ আপনি দেখতে পারবেন। কারণ এখানে মা লক্ষ্মীর ভাইব্রেশনও রয়েছে, যেটা আপনার মধ্যেই আছে। প্রচুর মানিকে আপনি অ্যাট্রাক্ট করছেন, প্রচুর মানি। হঠাৎ করে না আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আমার স্যালারিতে এতটা বৃদ্ধি কি করে হয়ে গেল। কারণ কি বলুন তো, আপনি একটা এমন ভাইব্রেশনে আছেন, এমন চিন্তা করেন আপনি যে সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। আর আমি যে কর্মটা করতে চাই তাতে সবার ভালো হোক, আমার কর্মের মাধ্যমেও সবার হিলিং হোক, সবার ভালো হোক। এই রকম ইন্টেনশনের কারণে মা লক্ষ্মী আপনাকে শাওয়ার করছেন মানি দিয়ে। তো প্রচুর মানি আপনি আকর্ষণ করতে পারবেন, প্রচুর মানিকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। যদি সারা জীবন আপনি টাকা পয়সা নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছেন, তো ফাইনালি আপনি দেখবেন হঠাৎ করে আপনার স্ট্রাগলটা যেন কোথাও উড়ে গেল। কারণ এখানে ফাইন্যান্সিয়াল স্টেটাস আপনার ইমপ্রুভ করছে আগামী কয়েক মাসের মধ্যে। পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, আপনার লাইফ এবার পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে। এতদিন আপনি হয়তো ডার্ক নাইট অফ দ্য সোলে ছিলেন, পেইনে ছিলেন, শরীর খারাপের মধ্যে ছিলেন, হেয়ার ফল, স্কিন প্রবলেম, বডি পেন, অ্যাকনে। তো এবারে দেখা যাচ্ছে আপনার লাইফটা এবং আপনার শরীরটা দুটোই পজিটিভ মুভমেন্টের দিকে যাচ্ছে, পজিটিভিটির দিকে যাচ্ছে। শরীর যদি খালি ডিটোরিয়েট করছিল, তো এবার দেখবেন ইমপ্রুভ করছে। টাকা লস যাচ্ছিল, এবার দেখবেন ইমপ্রুভ করছে, গ্রোথ হচ্ছে, এটা হবে। সবাই আপনাকে অসম্মান করতো, এবার দেখবেন সম্মান করছে। মানে ওই নিচের দিকের যে এনার্জিগুলো, ওগুলো দেখবেন সরে যাচ্ছে এবং হাই ডাইমেনশনাল এনার্জিগুলোকে আপনি রিসিভ করছেন। মেন্টাল কনফ্লিক্ট, স্পিরিচুয়াল ইউনিয়ন, এখানে अगेन 22 এর ভাইব্রেশন আছে। এখানে দেখুন পার্টনারশিপ আর অ্যালায়েন্সেস। আচ্ছা, ইউনিভার্স এখন ফোর্সফুলি ইউনিয়ন করাতে চাইছে একটা কালেকটিভ গ্রুপকে। এইটা হচ্ছে সেই কালেকটিভ গ্রুপ যারা সঠিকভাবে ইনার ওয়ার্ক করেছেন। 2015 থেকে 2017 থেকে এদের অ্যাওয়েকেনিং স্টার্ট হয়েছিল এবং এরা সবাইকে ফরগিভ করে চ্যাপ্টার ক্লোজ করে অনেক দূর এগিয়ে গেছে।
এরা আর ওরকম বেচারি টাইমলাইনে নেই, বেচারা বা বেচারির মতো বা ওই ভিক্ষার মতো সবার কাছে আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু দেখো, এরকম টাইপের ভাইব্রেশন এরা নেই। এরা এখান থেকে অনেকটা বেরিয়ে গেছে। এরা সম্মান ডিজার্ভ করে, তাই এরা পাচ্ছে, তাই এরা পাবে। এরা নিজেকে বেচারি মনে করে না, এরা নিজেকে যোদ্ধা মনে করে, তাই পাবে। ওকে, সো এই এই এনার্জি শিফটিংটা না আসলে টুইন ফ্লেম জার্নি কখনো কমপ্লিট করা যায় না। এক্সট্রা মেসেজেস আছে ফর গ্রুপ 3। আপনার বাড়ির বাস্তুতে যদি কোনো প্রবলেম ছিল সেটারও এখানে পার্মানেন্ট হিলিং আমি দেখতে পাচ্ছি। যা হবে পার্মানেন্ট হিলিং হবে, নো টেম্পোরারি। আজ হচ্ছে কাল চলে এলো, একদমই না। এই কার্ডটা না 3টে গ্রুপেই আসার চেষ্টা করছিল। গ্যাব্রিয়েল, আপনাকে বলা হচ্ছে আপনাকে কিছু পাওয়ার আর গিফট দেওয়া হচ্ছে। ইভেন আমি আমি দেখতে পাচ্ছি আপনাকে হয়তো কিছু গোল্ডসও গিফট করবে ইউনিভার্স। আর সোনা কেনা, কিনতে পারার সৌভাগ্য, সোনাকে অ্যাট্রাক্ট করার সৌভাগ্য সবাই পারে না। যাদের ভেনাস স্ট্রং থাকে, যাদের জুপিটার স্ট্রং থাকে, যারা নিজেকে মনে করে ইয়েস আমি ডিজার্ভ করি, শুধু তারাই পারে সোনাকে অ্যাট্রাক্ট করতে। যারা খালি এরকম ভাবে আমি তো খুব বেচারি, আমার দ্বারা হবে না, যে ভেবেই নেয় যে আমার দ্বারা হবে না, আমি কোনোদিনও লো ভাইব্রেশন থেকে উঠতে পারবো না, তার হয় না। যে ভাবে যে না আমি চেষ্টা করে যাই, ঈশ্বর নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। আমি যদি সবার জন্য ভালো ভাবছি, আমার সাথে খারাপ কেন হতে যাবে, একই তো হবে, যা ভাববো তাই হবে। তাদের জন্য আসছে। আর আপনার জন্য ডেফিনেটলি আমি এখানে গোল্ডেন জুয়েলারিও দেখতে পাচ্ছি। আপকামিং ডেজে হয়তো আপনার বাবা মা, ফ্যামিলি মেম্বার্স, অথবা হয়তো আপনার পার্টনার, যাই হোক, বা আপনি নিজেও অনেক গোল্ড কিনবেন। ঠিক আছে, গোল্ডেন জুয়েলারি আপনি অ্যাট্রাক্ট করছেন। খুবই ইউনিক আর সোবার ডিজাইনের কিছু জুয়েলারিজ। এটাও ডিভাইন গিফট, এটাও ডিভাইন গিফট। ঠিক আছে, এখানে হচ্ছে ইসরায়েল, you would not be who you are without what you have overcome. Own your story. একদিন আপনি ছিলেন, এখন যে পার্সোনালিটিটা আপনার তৈরি হয়েছে, ডেভেলপড হয়েছে, তার ঠিক অপোজিট। খুব লোনলি, খুব বেচারি, আমি পারবো না, আমার দ্বারা হচ্ছে না, ভ্যা করে কেঁদে ফেলা, ডিপ্রেশনে থাকা। তো সেই জোন থেকে এই জোনে আসা, নিজের জন্য একটু ক্ল্যাপ করে নিন, নিজেকেও একটু অ্যাপ্রিসিয়েট করে নিন যে হ্যাঁ ফাইনালি আমি পেরেছি। ওকে, সো আপনার ভেতরে না হিউজ ট্রান্সফরমেশন এসছে। প্রচুর মানুষকে আপনি পরবর্তীকালে মোটিভেট করতে পারবেন, আপনাকে দেখেই তারা মোটিভেট ফিল করবে, আপনাকে দেখেই তারা আপনার মতো হতে চাইবে। সত্যি মানে প্রচুর মানুষের জীবন আপনি চেঞ্জ করে দেবেন। কিচ্ছু না, এই আপনি নিজের ভাইব্রেশন কিভাবে শিফট করেছেন, এটা তারা আপনাকে ফলো করে যখন তারাও করবে, তখন তাদের ভেতরেও এই শিফটিংটা দেখা যাবে। এটাই করার জন্য আপনি পৃথিবীতে এসেছিলেন। তো এই জন্মে আপনি আপনার কর্মা কমপ্লিট করছেন, তাহলে এখানে অসুবিধা কোথায়? আমরা তো কর্মা কমপ্লিট করতেই আসি। দ্য হারমিট, আপনি একা একা অনেক কিছু করে দেখিয়েছেন, একাই হেঁটেছেন। সিরিয়াসলি
আপনি যে কত মানুষকে ইন্সপায়ার করেছেন আপনি নিজেও হয়তো জানেন না, বুঝতে পারছেন না। আপকামিং ডেজে অনেক সময় অনেকে এসে আপনাকে বলবে। অনেক ঝড় তুফানের মধ্যেও আপনি স্টিল নাও দাঁড়িয়েছিলেন, তো সেইটার গিফটস আপনি পাবেন ইউনিভার্সের তরফ থেকে। তো আপকামিং 2-3 মান্থস আপনার জন্য কিন্তু প্রচুর গিফটস আসছে, একটা দুটো গিফটস না, প্রচুর গিফটস আসবে, প্রচুর গিফটস আসবে। টেম্পারেন্স, ওকে। আপনি যদি নিজের মতো করে নিজেকে বোঝাতে চাইতেন, মানে অনেকের কি সবারই একটা স্বপ্ন থাকে যে আমার নিজের একটা লুকস হবে, আমার নিজের একটা পার্সোনালিটি হবে। তো সেই লুকস আর পার্সোনালিটি আপনি ক্রিয়েট করতে পারবেন। এর জন্য যদি আপনার মনে হয় আমাকে ওয়েট গেইন করতে হবে, ওয়েট গেইনও হবে, তার জন্য প্রপার ডায়েটও আপনি করতে পারবেন, ইউনিভার্স সাপোর্ট করবে। ওয়েট লস করতে চান, ওয়েট লসের জন্য আপনি সাপোর্ট পাবেন। ইভেন আপনার লুকসের মধ্যে আপনি গ্ল্যামার বাড়াতে চাইছেন, হেয়ার মানে চুলের মধ্যে কিছু কাটিং করতে চাইছেন, কিছু স্পেকটিকলস মানে চশমা আপনি চেঞ্জ করতে চাইছেন, কিছু ইমপ্রুভ করতে চাইছেন, কিছু চেঞ্জ করতে চাইছেন নিজের আউটফিটের মধ্যে, নিজেকে কিভাবে ক্যারি করব, একটু পার্সোনালিটির মধ্যে আপনার অনেক ডিজায়ার ছিল যে ইয়েস আমি নিজেকে এভাবে ক্যারি করব, তো সেইটা এখানে সাপোর্ট হবে। আর সেটাও না মানুষকে অ্যাট্রাক্ট করবে। কিং অফ ভ্যান্স, অপোজিট জেন্ডারকে আপনি প্রচুর অ্যাট্রাক্ট করবেন। আপনার লুকস, আপনার অরা, আপনার বিউটি, আপনার গ্রেস, আপনার স্মার্টনেস, সেগুলো না অপোজিট জেন্ডারকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করবে। হুইল অফ ফরচুন, আপনি নিজে নিজের ভাগ্যকে চেঞ্জ করেছেন। দেখুন এই মেয়েটা কি করছে, নিজে নিজের ভাগ্যের চাকাকে ঘোরাচ্ছে, নিজেই করছে। তো অনেক সংঘর্ষের মধ্যেও আপনি দাঁড়িয়ে থেকে লড়াই করেছেন, সুইসাইড করে নেননি, ঠিক আছে। অনেকে আছে হেরে গিয়ে মৃত্যুবরণ করে নেয়, আত্মহত্যা করে নেয়, বাট আপনি সেটা করেননি। আপনি ধরে রেখেছিলেন যে না, একদিন সব ঠিক হয়ে যাবে, পারবো, একটু সহ্য করি, একটু ধৈর্য রাখি, হয়ে যাবে। তো সেই সহ্য আর ধৈর্যের ফল তো পেতে হবে নাকি, তো সেটাই আপনি পাবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই।